জমিনের ভিতর থেকে স্বর্ণ রৌপ্য খনিজ পদার্থগুলো সব এমনি এমনি বের হয়ে যাচ্ছে, কিন্তু স্বর্ণের দিকে কারণ নজর নাই, রূপার দিকে কারণ নজর নাই। শুধু দৌড়ায় আমার বারা, শুধু দৌড়ায় আর বলতেছে কি হইল বুঝলাম না, এই বুঝি কিয়ামত শুরু হয়ে গেল, এখন কার কাছে যাব, কি হবে, গর্ভবতী মায়েদের সন্তানটা কোন সময়ে পড়ে যাবে মা টের পাবে না। বাপ তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাপকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, আত্মীয় তার আত্মীয়কে চিনবে না। মানুষগুলো যার যেমন গুনাহ কিতাবের মধ্যে আসছে সে ততটুকু পচা দুর্গন্ধযুক্ত ঘামের মধ্যে ডুবে যাবে। কেউ পায়ের পাতা ডুবে যাবে, কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো কোমর পর্যন্ত ডুবে যাবে, কারো বুক পর্যন্ত ডুবে যাবে। আর সবচেয়ে বেশি গুনাহগার গুলো হাবুডুবু খাবে পানির মধ্যে। এমন একটা পেরেশানির মধ্যে মানুষগুলো ছুটে চলবে, হঠাৎ করে দেখবে বাবা আদম বসা। একজন বলবে এই তো বাবা আদম, তার কাছে আমরা সবাই আসো, একটু আরজিয়ার দরখাস্ত পেশ করি। মানুষগুলো সব ওখানে যাবে, বাবা আদমকে বলবে বাবা আমাদেরকে আল্লাহ পাক বনি আদম বইলে ডাক দিছে, আমরা আপনার সন্তান, আপনি আমাদের আদি পিতা, আজকে এই মুসিবতের সময় আমাদের দিকে একটু নেক নজর দিয়ে তাকায়া আল্লাহর কাছে বলে আমাদেরকে একটু ক্ষমার ব্যবস্থা করে দেন। ও বন্ধু বাবা আদম বলবেন আমার নিজের চিন্তা আমি পরেশান, আমি জানি না মালিক আমাকে কোন ব্যবহার করবে, কেমন ব্যবহার করবে। যাও যাও, আমাকে আর ডিস্টার্ব করিও না, পয়গম্বর নূহ নবীর কাছে যাও। লোকগুলো আবার পয়গম্বর নূহ নবীর কাছে যাবে। নূহ নবীকে বলবে ওগো পয়গম্বর, আপনি দ্বিতীয় পিতা, দ্বিতীয় আদম, বনি আদমের দ্বিতীয় আদম, আমার বারাক পয়গম্বর নূহ। তিনিও বলবেন আমার দ্বারা কোনো সাহায্য সহযোগিতা করা সম্ভব না, আমি নফসি নফসি বলে চিৎকার মারতেছি আর কাঁদতেছি। আল্লাহ আমারকে কোন ব্যবহার করবে, কেমন ব্যবহার করবে আমার জানা নাই। যাও যাও, পয়গম্বর মুসা নবীর কাছে যাও। আবার পয়গম্বর মুসা নবীর কাছে পাঠাবে, আবার তিনিও বলবে একই কথা, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠাবে। এটাকে বসান, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠাবে, তিনিও বলবেন একই কথা, আমি নিজে প্রেশানের মধ্যে আছি, নফসি 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 বলে চিৎকার মেরে কাঁদতেছে তিনিও। যাও যাও, সংক্ষেপ কথা, পয়গম্বর ঈসা নবীর কাছে যাও। ঈসা নবীর কাছে মানুষগুলো আবার দৌড়াবে, বলবে আমার দ্বারাও কোনো সহযোগিতা করা সম্ভব না। যাও আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও, আমরাও তার দিক তাকাই আছি, আজকে তার সুপার পাওয়ার। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মানুষগুলো দৌড় দিয়া দিনের নবীর কাছে গিয়া বলবেন ওগো রাহমাতুল লিল আলামিন, ওগো আল্লাহর হাবিব, পেরেশানি লিয়া আপনার কাছে আসছি, আপনি একটু আল্লাহ পাকের কাছে বলে আমাদের নাজাতের ব্যবস্থা করে দেন, মালিক যাতে আমাদেরকে সহজ করে দেয় সবকিছু। দিনের নবী বলবেন অপেক্ষা করো, সব মানুষ আর সব নবীরা নিজের জন্য পেরেশান, আর আমি আখিরি পয়গম্বর তোমাদের জন্যই পেরেশান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে, আল আহাদির গাইলে গজল, আল আহাদির গাইলে গজল, কাফের বেদিন পাথর মারে, চিনল না মানুষ তারে। গুরুত্ব দিচ্ছেন নাকি? ও বন্ধু, দিনের নবী রাহমাতুল লিল আলামিন বলবেন তোমার অপেক্ষা করো, আমার বার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের সামনে
দিনের নবী সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাকের শেখানো দোয়াগুলো শুধু পড়তে থাকবে, পড়তে পড়তে আরশের মালিককে এমন ভাবে খুশি কর রাজি করে ফেলবে। আল্লাহ পাক ডেকে বলবেন, এর ভরসা আমার হাবিব, মাথা উঠান, আপনি আর কাঁদবেন না, আপনাকে দুনিয়া